বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করেনি, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওপরের দিকের জন্য রিভার্স ট্রেড পাবেন এবং ট্রেন্ডিং টাইপের কিন্তু একটা মুভমেন্ট হতে পারে। আজকের দিনে কিন্তু তাই দেখেছেন। আর কি বলেছিলাম বলেছিলাম যে যদি দেখেন যে কোনো কারণে এই লোটার তলাতেও গ্যাপ ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে এই সুইং লোগুলোকে কিন্তু খেয়াল রাখবেন। একটা এখানে আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে। যেখানেই গিয়েই দাঁড়াবে, যে সুইং লোটেই ব্রেক করবে না, যদি এর কাছাকাছি গ্যাপ ডাউন খোলে, তাহলে এখান থেকে কিন্তু একটা মোমেন্টাম ট্রেড উপরের দিকের জন্য আপনারা পেতে পারেন। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে কিন্তু ট্রেডটা আপনারা হোল্ড করতে পারেন। আজ মর্নিংয়ে কি হয়েছে, গ্যাপ আপে খুলেছে, খোলার পর কি দেখেছেন যে রিট্রেসমেন্ট হয়েছে তলার দিকে এত দূর পর্যন্ত, এই জোনটার কাছাকাছি পর্যন্ত। তার মানে গ্যাপটাকেও কিন্তু আস্তে আস্তে নয়েজের সঙ্গে ফিল করে দিয়েছে। এখানে অবধি কিন্তু কোনো রকম ট্রেড বেরোয়নি টেকনিক্যাল অনুযায়ী। তারপর কিন্তু একটা ট্রেড বেরিয়েছিল, এখানে কিন্তু আমরা এন্ট্রি করেছিলাম। এই যে জোনটা সিলেক্ট করে দেখানো আছে, তো এই জোনটার মধ্যে কিন্তু একবার ইন্টারেস্ট দেখিয়েছিলাম বাই করার জন্য, ভেবেছিলাম যে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট এবার করলেও হতে পারে। সেক্ষেত্রে দেখা গেছে যে এখান থেকে কিন্তু তলার দিকে আবার পড়া শুরু করেছে, সেখানে কিন্তু এক্সিট করেছি, বেশ কিছু লসও হয়েছে। তারপরে আবার একটা ট্রেডিং সেটআপ তৈরি হয়েছিল ঠিক এই জায়গাটাতে। এই জায়গাটাতে দেখার পর কিন্তু এইখানে এন্ট্রি করব কি করব না সেটা ভাবছিলাম, কারণ হচ্ছে টাইমিং হিসাবে ম্যাচ করছিল না। তো সেই কারণে এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি করিনি, পাস কাটিয়ে চলে গেছি। তারপরে আবার একটা ট্রেডিং সেটআপ একটা 30-35-এর সময় শুরু হয় এবং এই ট্রেডিং সেটআপটার মধ্যে আবার এন্ট্রি করি। তারপরেই একটা যে মুভ দেখেছি, এই 133 দেখতে পাচ্ছেন, 25,133 এটা পর্যন্ত সিলেক্ট করা আছে। তো এর কাছাকাছি পর্যন্তই কিন্তু মুভটাকে আমরা হোল্ড করতে পেরেছি, এর উপরে কিন্তু আর দেখতে পারিনি। কারণ উপরের দিকে এই প্যাটার্ন অনুযায়ী যে টার্গেট দাঁড়াচ্ছিল সেটা হচ্ছে 25,180। সেটা যাবে কি যাবে না, বা কতদূর পর্যন্ত সাস্টেন করবে, কিভাবে যাবে, তার আগেই কিন্তু একটা বড় মুভমেন্ট পেয়ে গেছি। মোটামুটি এখানে 85 রুপিসের একটা কল। এখান থেকে কিন্তু উপরের দিকে এই সব জায়গায় যখন 25,120 এই জোনটা যখন ব্রেক করছে, তখনই কিন্তু প্রাইস হয়ে গেছিলো 130-35 এই জায়গাটা। তো এইখানে কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা কিন্তু আজকের দিনে পেয়ে গেছি। তো এখানেই এক্সিট করার চেষ্টা করেছি। তারপরের ক্যান্ডেলটা তো দেখেছি যে উপরের দিকে আবার কিন্তু মুভমেন্ট 25,200, ভাবলাম যে এখানেই হয়তো র্যালি শেষ। তারপরে কিন্তু আবার আরো মুভমেন্ট শুরু হয়েছে এবং লাইভ হাইও কিন্তু আজকের দিনে দেখিয়ে দিয়েছে। শনিবার এবং রবিবারের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হয়তো এই সপ্তাহে লাইভ হাই বা উপরের দিকে মুভমেন্ট দেখতে পাবেন না, কিন্তু বৃহস্পতিবার দিনই দেখিয়ে দিল। এই রকটার নামই হচ্ছে বাজার। যাই হোক, এই যে মুভমেন্টটা হয়েছে এটা হচ্ছে আনএক্সপেক্টেড মুভমেন্ট। এই মুভমেন্টটা কিন্তু সাস্টেন করবে না, তলার দিকে কিন্তু বাজার পড়তেই পারে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কালকে, খোলার পর যদি দেখেন যে 25,240 এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে তলার দিকে 25,130 পর্যন্ত টার্গেট পাবেন। এবার যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে যায় ঘটনাটা, বা মর্নিং সেশনের মধ্যেই ঘটে যায়, তাহলে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে এত দূর পর্যন্ত আসতে পারে। আদারওয়াইজ এই সব জায়গা থেকেই আপনারা আবার রিভার্সাল দেখবেন এবং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন তৈরি হয়ে যাবে। এবার যদি দেখা যায় যে বাজার খুললো ফ্ল্যাট, খোলার পর উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে বা গ্যাপ আপে খুলেছে, কিন্তু 25,430 এই যে উপরে হাইটা আছে, সুইং হাইটা, এইটা আর ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে এখান থেকে কিন্তু শর্ট করতে পারেন এবং তলার দিকে টার্গেট হিসেবে 25,314 এই জায়গাটার কাছাকাছি রাখতে পারেন। এর তলাতেও যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। এবার এইখান থেকে তলার দিকে আসার চান্সই কিন্তু বেশি। এবার যদি গ্যাপ ডাউনের সঙ্গে কোনো কারণে খুলে যায় 25,130-33-এর কাছাকাছি, তো এইসব জায়গায় এসে দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে, সেখান থেকেও যদি রিভার্সাল সাইন পান, উপরের দিকের জন্য কিন্তু ট্রেড বেরোবে কালকের দিনের জন্য এবং সুন্দর মর্নিং এর সাইডেই কিন্তু আপনারা ট্রেডিং সেশন পাবেন এবং স্ক্যাল্পিং আকারেই কিন্তু ট্রেডটা করতে হবে। খুব বড় মুভমেন্টের আশা কিন্তু করবেন না। এবার এই যে মুভমেন্টটা দেখছেন, এটা হচ্ছে আনএক্সপেক্টেড মুভ। আজকে এক্সপায়ারি ছিল, তো এইরকম মুভমেন্ট হয়েছে, কিন্তু কালকে এক্সপায়ারি নেই, তো সুতরাং এইরকম মুভমেন্টের কিন্তু আশা করবেন না। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটিতেও কিন্তু গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, উপরের দিকের জন্যই কিন্তু একটা আলটিমেট মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে চলেছেন। এবং কি বলেছিলাম যে তলার দিকে যদি বাজার পড়েও, সেক্ষেত্রে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 50,950, এটা যদি ব্রেক না করে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু আর যাবে না, বাজার কিন্তু এখান থেকে ঘুরবে।
আজকের দিনে গ্যাপ আপ খুলেছে, তলায় রিট্রেস করেছে, কিন্তু নয়েজটা এতটাই দেখতে বিচ্ছিরি লাগছিল বাজারের মধ্যে, এখানে কিন্তু কোনো রকম মর্নিং থেকে ট্রেডিং সেটআপ বেরোচ্ছিল না, এবং এখান থেকে ভাবছিলাম যে একদম সুপার রেঞ্জ বাউন্ডই হয়তো বাজার হয়ে গেল। তারপর একটা ট্রেডিং সেটআপ একটা টেকনিক্যাল অনুযায়ী বেরিয়েছিল, তো ভাবলাম এখান থেকে হয়তো একটা মুভ পেতে পারি ছোটোখাটো, তো সেখানে এন্ট্রি করেছিলাম কিন্তু সাস্টেন করেনি। তারপর তলার দিকে মুভমেন্ট আবার চালু হলো এবং এখানেই এক্সিট হতে বাধ্য হলাম। তারপর কি দেখেছি যে এই সব জায়গায় আবার একটা টেকনিক্যাল মুভ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু টাইমের জন্য টাইম মিসম্যাচ হচ্ছিল, সেখানে কিন্তু এন্ট্রি আর আজকের দিনে করিনি। তারপর আবার কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছেন একটা টেকনিক্যাল মুভ দিয়েছিল বাজারের মধ্যে, তারপর কিন্তু এন্ট্রি, এবং এই যে উপরের দিকে ফার্স্ট যে 5 মিনিটের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে নিফটির ক্ষেত্রে এক্সিট হয়ে গেছি। ব্যাংক নিফটির ক্ষেত্রে আরেকটুখানি হোল্ড করেছিলাম, সেক্ষেত্রে উপরের দিকে কি বেশ কিছুটা কিন্তু মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পেরেছি। তার মানে এই নয় যে পুরো মুভমেন্টটাই ক্যাপচার করতে পেরেছি। আর যারা বলবেন আজকের দিনে যে এই পুরো মুভমেন্টটা ক্যাপচার করেছেন, তারা সব থেকে বড় স্ক্যাম ছাড়া কিছু কিন্তু করছেন না। কারণ এই মুভমেন্টটা দেখার জন্য কিন্তু আপনাকে এফআইআই বা ডিআইআই হতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন যে এত বড় মুভমেন্ট হবে। কারণ নর্মাল ট্রেডারের ক্ষেত্রে কি বাজারের মধ্যে যে কতটা মুভমেন্ট আসতে পারে নর্মাল ভাবেই কিন্তু বুঝতে পারবেন, খুব বড়ভাবে কিন্তু আপনারা এক্সপেক্টই করতে পারবেন না যে এত বড় মুভ হয়ে যেতে পারে। কারণ এক একটা নর্মাল বাজারে যেরকম টাইপের আমরা মুভ দেখে অভ্যস্ত, সেই অনুযায়ী কিন্তু কাজ করি, রেগুলার কীরকম টাইপের বাজার হবে সেটার প্রেডিকশান করি, সেইটার ওপর ডিপেন্ড করেই সেই রকম মুভগুলোকে আমরা ক্যালকুলেট করি যে এইটার মুভ এই রকম পর্যন্ত হতে পারে, এই রকম অনুযায়ী কিন্তু আমরা ট্রেডিং সেটআপটাকে এগিয়ে নিয়ে যাই প্রতিদিন। কিন্তু যারা বলবেন যে আজকের দিনে এই সব জায়গায় আমরা বাই করেছিলাম, একদম টপ পর্যন্ত কি সুন্দর মুভ পেয়েছি আর এখানেই আমরা এক্সিট করেছি, তারা স্ক্যাম ছাড়া কিন্তু কিছু করছেন না, এইটুকুনি মনে রাখবেন। তারপর এখান থেকে যদি দেখেন যে কালকের জন্য যদি গ্যাপ ডাউন খুলেছে, এই লেভেলটাকে যদি ব্রেক না করে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভ হবে। যতক্ষণ স্ক্যাল্পিং ট্রেড পাবেন সেই ক্ষেত্রে হোল্ড করতে পারেন, আর যদি ব্রেক করে দিল তলার দিকে এই সব লেভেল কিন্তু একটা সাপোর্টের কাজ করবে ব্যাংক নিফটির ক্ষেত্রে, যেটা হচ্ছে 51,250। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে 51,550 ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য আপনারা ট্রেড করতে পারেন। টার্গেট হিসাবে 51,800-850-এর কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন। তার এর উপরেও যেতে পারে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু উপরের দিকে কতটা মুভ হবে সেটা কিন্তু আপনারা ক্যালকুলেশন করতে পারবেন, তার আগে কিন্তু নয়। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলে গেছে কোনো কারণে 52,000-এর কাছাকাছি, সেক্ষেত্রেও কিন্তু সঙ্গে সঙ্গে বাই করতে দেবেন না, কারণ ওপর থেকে কিন্তু তলার দিকে কিছুটা রিট্রেস হবে। রিট্রেসটা যদি দেখেন যে এই সুইং লোটা বা এই সুইং লোটা ব্রেক করেনি, তাহলেই কিন্তু এখান থেকে আবার কিন্তু উপরের দিকের জন্য বাজার ঘুরবে, সেক্ষেত্রে বাজার রেঞ্জ বাউন্ড হতে পারে। কিন্তু মর্নিং সেশনেই যদি দেখেন যে গ্যাপ আপ খুলে গেছে 52,000-এর কাছাকাছি বা 52,050-এর কাছাকাছি, সেখান থেকেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা বাই বা সেল করতে যাবেন না, কারণ বাজারের মধ্যে নয়েজ থাকতে পারে। সেখানে কি হবে যে উপর থেকে তলার দিকে যখন পড়বে, সেক্ষেত্রে দেখবেন যে মুভটা কোথায় গিয়ে আটকায়। যদি দেখেন যে এই সব লেভেলের কাছাকাছি দেখলেন যে 51,850-এর কাছাকাছি গিয়ে আটকে গেছে, বা 750-এর কাছাকাছি গিয়ে আটকে গেছে, বা এই সুইং লোটার কাছাকাছি গিয়ে আটকে গেছে আর ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পাবেন এবং ওপর দিকে আবার ট্রেড হবে, সেই ট্রেডটাই কিন্তু করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।